বউ কি করছো? কি আর করব, রোজা তো চলেই আসলো। ইফতারের জন্য কি রান্না করব? ঘরে তো কিছুই নেই। ওহ, আমার তো মনেই নেই। মনে থাকবেই বা কিভাবে? রমজান মাস এসেছে আর দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, কিভাবে বাজার করব বলো? তাহলে কি তুমি বাজার করবে না? না না, আমি তা বলিনি। আচ্ছা, আমি বাজারে যাচ্ছি, তুমি থাকো। আচ্ছা যাও, সাবধানে যেও। পকেটে বেশি টাকা নেই, যতটুকু আছে এই টাকা দিয়ে কি সব বাজার করতে পারবো? দেখি কি দিয়ে কি হয়। রমজান মাস তো এসেই পড়ল, এবার সব কিছু হিসাব করে চলতে হবে। সব জিনিস সরিয়ে রাখি আর অল্প অল্প সামনে রাখি, যাতে ক্রেতাদের থেকে বেশি দাম রাখতে পারি। এই তো, এবার ঠিক আছে। আসো আসো, ক্রেতারা আসো। দোকানদার ভাই, কি খবর? বাজার মূল্যের কি অবস্থা? আরে ভাই, বাজার মূল্যের কথা জিজ্ঞেস করিয়েন না। বাজার মূল্য এখন আকাশচুম্বী। কি বলেন ভাই? আমি তো শুনলাম এবার রমজানে বাজার মূল্য তেমন বাড়েনি। আরে কি বলেন? কে বলছে বাড়েনি? দেখেন না আমার দোকানের অবস্থা, একেবারে খালি খালি পড়ে আছে। বাজারে জিনিসপত্র একেবারে কমে গেছে। কি যে বলেন ভাই, এমন হলে বাজার করব কিভাবে? কি ভাই, কি হয়েছে? আরে ভাই বলেন না, আমরা গরিব মানুষ, সব জিনিসে এত দাম বাড়লে কিভাবে কিনবো বলেন তো? কেন? এবার তো দ্রব্যমূল্যের দাম বাড়েনি। কে বলছে আপনাকে? আপনি দোকানদার নাকি আমি? আচ্ছা আচ্ছা ভাই, রাগ করিয়েন না। ছোলা কেজি কত? 120 টাকা। এত কেন? আর চিনি? 150 টাকা। ওরে বাবা! আর ডালের কেজি? ডাল 140 টাকা। হায় রে, দামের অবস্থা। আচ্ছা, আমাকে আধা কেজি ছোলা, আধা কেজি ডাল আর আধা কেজি চিনি দেন। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। আপনি সব জিনিসের দাম বেশি রাখছেন। নিলে নেন, না নিলে নাই। ভাই, ঝগড়া করে আর কি হবে? দাম তো আর কমাতে পারবো না। ভেবেছিলাম 1 কেজি করে নেব, কিন্তু দামের জন্য আধা কেজি করে নিলাম। শুনেছি রমজান মাস নেকির মাস, যে যেভাবে পারে নেকি কামাই করে। আসলেই ভাই, অন্য দেশে এই রোজার মাসে অনেকেই নিজেরাই পণ্যের দাম কমিয়ে দেয়, যাতে নেকির অংশীদার হতে পারে। আর আমাদের দেশে অনেকে মনে করে 11 মাস সাধারণভাবে ব্যবসা করবে, আর রমজান মাস হলো তাদের লাভের মাস। একেবারে ঠিক বলেছেন ভাই। অন্য দেশে মানুষ নেকি কামাই করে, আর আমরা শুধু টাকা কামাইয়ের চিন্তা করি। গরিব মানুষের কষ্টের কথা কেউ ভাবে না। ভাই আর বলিয়েন না, আমি অনেক লজ্জিত। আমাকে আর লজ্জা দিয়েন না। আমি আর দাম বেশি রাখব না, বরং আসল দামের চেয়েও কম রাখব, নেকির আশায়। ভাই আপনি 1 কেজি করেই না। আর সকল দোকানদারদের উদ্দেশ্যে বলি, প্লিজ ভাই, রমজান মাসে অন্তত দাম বাড়াবেন না। দাম বাড়ালে অনেক গরিব অসহায় মানুষের কষ্ট হয়। রোজাদারকে একটু সাহায্য করুন, আল্লাহও আপনাদের সাহায্য করবেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন। সকল ব্যবসায়ী ভাইদের সঠিক বুঝ দান করুন, যেন তারা সকল পণ্যের দাম ন্যায্য মূল্যে রাখে। আমিন ইয়া রাব্বাল আলামিন।